হোক ওটা হোক। এই যে মিষ্টি কুমড়ার শাক, হ্যাঁ ছুরি শুটকি দিয়ে মিষ্টি কুমড়ার শাক, সিমের বিচি দিয়ে বেশি দিয়ে ফেলছো জি। আচ্ছা ঠিক আছে, বাইর করে দিলে ওরা। আসসালামু আলাইকুম। সেই রান্না বান্না আবারও রান্নাঘর, এই যে মিম চলে আসছে রান্নাঘরে, রান্না বান্না চলছে। মিম আজকে স্পেশাল কিছু খাবার আয়োজন করছে। সেটা হলো এই দেখেছেন, লাল ঝাল মরিচ বেটে নিয়েছে, এখানে নিয়েছে কিছু মিষ্টি কুমড়ার পাতা, হ্যাঁ এটা দিয়ে একটা বড়া করা হবে। আর এই যে লোনা ইলিশ, আসলে সেই লোনা ইলিশের আগের সেই স্বাদ গ্রাম তো এখন আর নাই, তারপরেও মাঝে মাঝে খেতে মন চায়। যেটা নানি দাদির হাতে খেয়েছি, হয়তো সেই রকম হবে না, চেষ্টা করা আর কি, মন তো চায় তাই না? তাই দুধের স্বাদ ঘোলে মেটানো চেষ্টা করা। যদি ইলিশের টুকরাটা ছোটো ছোটো করে ফেলছে, এটার কোনো রেসিপি না, জাস্ট ভিডিওতে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কি কি রান্না হচ্ছে। আরও অনেক রকম ভর্তা আছে। এটা কিসের ভর্তা মেয়ে? হ্যাঁ, কাঁচামরিচ, শুটকি, পেঁয়াজ, লাল মরিচ, কালার দেখেন, দেখলেই মনে হবে যে আপনি এখনই খেয়ে নেবেন। এটা হচ্ছে চেপা শুটকি, লাল বা আমাদের এখানে শীতল বলে পয়সা শীতল, এটা দিয়ে লাল মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে তো এই মেন স্পেশাল সেই ভর্তাগুলোর আয়োজন করেছে। আপনাদের যদি খেতে মন চায়, দেখে লোভ হয়, এখনই চলে যাবেন রান্নাঘরে, গিয়ে রান্না করবেন। এই যে এখানে রান্না হয়েছে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে, এগুলি কি পেঁপে বা আলু এরকম কিছু একটা দিয়ে রান্না করা হচ্ছে। তারপরে এটা আমার জ্যাঠার জন্য ভাত। এখানে হচ্ছে করলা রান্না হয়েছে, মানে একটা সবজি। এখানে আছে এটা মুগ ডাল দিয়ে মাছের মাথা। এখানে বাচ্চাদের জন্য খিচুড়ি। আজকের মূল খাবার হচ্ছে ভর্তা। তখন দিতে মানা করছি না, এখন দিচ্ছি। এই ভর্তার বড়াটা করা হবে, সম্ভব হলে আপনাদের কিছু দেখাবো, আর যদি সম্ভব না হয় এখানে শেষ। তবে এটা খুব অসাধারণ হবে আশা করি। ধন্যবাদ দিচ্ছে এখানে না কেন দিলে তো জন্য দিবা না এখানে। তো রান্নাবান্না চলছে বাবরচির হাতে। তবে লোনালির যে আপনারা কে কে বড়া করেছেন বা ভর্তা করে থাকেন, বিশেষ করে বড়াটা খুবই সুস্বাদু, আমাদের খুবই পছন্দ। যে মুরগি নামায় রাখছে, দেশি মুরগি, চুপ করবে এটা দিয়ে। এই যে ভর্তা মোটামুটি হয়ে গেছে, এটাকে এখন আমরা পাতায় মুড়িয়ে বড়া করব। ও সেই স্বাদ। এই যে পাতাটা নিয়ে নিলাম, 2টা পাতা, 4 চামচ না একটা নিয়ে এখানে ভর্তাটা দিয়ে দিব। তারপর সেই ভর্তাটাকে আবার তেলে মরিয়ে ভাজবো, আমি একটু মরিয়ে বানান এভাবে দিয়ে, তারপরে 4টা হইলেই হইলো, বাকিটা পরে ওই কি সুন্দর সবুজের মাঝে লাল পতাকা, বাংলাদেশের পতাকা। তাই তুমি সরো, আমি এদিক দিয়ে একটু এটা তুলে দেখাই সবাইকে। দেখেন পরিবেশ, এই যে সকালে এই নারকেল গাছের এই জায়গাটাতে এত ভালো কি যে সুন্দর লাগে, সেই রকম। এখন আমাদের শেফ পাতা বটে দেখাবে। এভাবে একটা দিবেন, এভাবে একটা দিবেন, এভাবে একটা দিবেন, নাইস। এই যে
কি সুন্দর বড়া। আরেকটা দেখাই দিই। আর এই বড়াগুলো হলে এই গরমের দিনে আর কি লাগে? আসলে আর কিছুই লাগে না। হ্যাঁ, যাদের মুখে জ্বর ঠান্ডা রুচি নাই, খেতে ভালো লাগে না, তারা এইভাবে করে খেতে পারেন। এভাবে খাবেন। রেসিপিটা ট্রাই তো করবেন। আজকের মতন বিদায়, বরাত থেকেই এই যে বানিয়ে দেখেছেন, নিলাম। এভাবে সবগুলো বানাবে। তারপর একটু তেলে হালকা তেলে ভাজা হবে। ফ্রাইপ্যানটা খুব। তো আমরা বিদায় নিই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এইভাবে আমাদের মতো ভর্তা বানায় বানায় খাবেন। খাবেন। আল্লাহ হাফেজ, টাটা।